আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে স্বাভাবিকভাবেই পাবলিক প্লেসে যেতে হয়, চলাফেরা করতে হয়। আমরা যেহেতু মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষকে অবশ্যই অপর মানুষের সাথেই উঠা-বসা করতে হয়। বাজারে গেলে আমাদেরকে অন্য মানুষদের সাথে মিশতে হয়। মসজিদে গেলে আমাদের অন্য মানুষদের সাথে মিশতে হয়। কোথাও আ কোথাও যদি আমরা বের হতে চাই তাহলে আমাদের মানুষদের সাথে মিশতে হয়। অর্থাৎ সবসময়ই আমরা হয়তো পরিবারের সাথে আছি, না হয়তো বন্ধু-বান্ধবের সাথে আছি, না হয়তো অপরিচিত কোনো মানুষের সাথে আছি। অর্থাৎ সবসময় আমাদেরকে আ একাকী যে একটা সময় তার বাহিরে গিয়ে অন্য মানুষদের সাথে আমাদের মিশতে হয়। তো এই জায়গাটার মধ্যে আমি কিছু কথা আজকে বলতে চাই যে অনেক সময়ই আমরা যখন অন্য মানুষের সাথে থাকি অর্থাৎ পাবলিক প্লেসে থাকি তখন অনেক সময় আমরা অনেক মানুষকেই এরকম দেখা যায় যে সে তার নিজের কাজটাকে এমনভাবে সম্পূর্ণ করছে যে তার পাশের মানুষের ডিস্টার্ব হচ্ছে। সে যে কাজটা করছে সেটা ঠিক করছে, কিন্তু কাজটাকে এমনভাবে সম্পূর্ণ করছে যে তার পাশের মানুষের ডিস্টার্ব হচ্ছে। তার ভালো কাজটা বা সঠিক কাজটাও এই যে একটা পদ্ধতিতে সে পালন করলো যে তার পাশের মানুষটা ডিস্টার্ব হচ্ছে সেটা কিন্তু ইসলামিক মূল্যবোধের বাহিরে এবং মানবিক হিসাবে যদি বলি তাহলে এই কাজটা একটা খুবই জঘন্যতম কাজ। অর্থাৎ আমি এমনভাবে আমার কাজটা করলাম যেটা আমার বৈধ কাজ, কিন্তু কাজটাকে আমি এমনভাবে সম্পূর্ণ করলাম যে আমার পাশের মানুষটার ডিস্টার্ব হচ্ছে। এইজন্য আমাদের উচিত সবসময় পাবলিক প্লেসে যদি যখন আমরা কোনো কাজ করব, এমনভাবে কাজটাকে সম্পূর্ণ করা যেন আমার পাশের মানুষের ডিস্টার্ব না হয়। তো গত কিছুদিন আগে একটা মসজিদে আমি নামাজ পড়তেছিলাম। তো আমার পাশেই এক মানুষ, সে নামাজের তাসবিহগুলো, নামাজের তার যে পড়ার বিষয় অর্থাৎ দরুদ শরীফ, তাশাহুদ এগুলো এমনভাবে পাঠ করতেছিল যে আমি আমার যেই যা পড়ার কথা তাসবিহ, সেই তাসবিহগুলো আমি নিয়মিত পাঠ করতে পারছিলাম না। তার পড়ার কারণে আমার ডিস্টার্ব হচ্ছিল। আমি নামাজের পরে খেয়াল করলাম সে যখন সুন্নত নামাজ পালন করছে বা সুন্নত নামাজ পড়ছে, তখনও আশপাশের মানুষ তার প্রতি একটি বিরক্তিমূলক রিঅ্যাক্ট প্রকাশ করছে। অনেকেই তার দিকে নামাজের পর ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৫ সেকেন্ড তাকিয়ে রয়েছে। অর্থাৎ বোঝা গেল যে তার সেই নামাজের তেলাওয়াতটা সে বা তাসবিহগুলো এমন আওয়াজে পড়ছে তার পাশের মানুষ হিসাবে আমার যে ডিস্টার্ব হচ্ছে সেই ডিস্টার্বটা অন্য মানুষদেরও হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে নামাজের উচ্চ আওয়াজ এবং আহ, কম আওয়াজে অর্থাৎ জেহরি আওয়াজ এবং সেহরি আওয়াজ, অর্থাৎ নামাজে উচ্চ আওয়াজ এবং কম আওয়াজ, নিম্ন স্বর এবং উচ্চ স্বরের একটা পরিমাণ কিন্তু শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। উচ্চ স্বরের পরিমাণটা হচ্ছে যে আপনি যদি এভাবে তেলাওয়াতটা করেন যে আপনার পাশের মানুষ শুনতে পায় এবং আপনার পিছনের মানুষ শুনতে পায়, তাহলে এটাকে জোরে তেলাওয়াত হিসেবে গণ্য করা হবে। আর আস্তে তেলাওয়াত করার মানেটা হচ্ছে যে আপনি মাখরাজটা উচ্চারণ করে আপনার ঠোঁট নাড়িয়ে পড়তে হবে। অনেকে আছে যে ঠোঁট না নাড়িয়েই সে তেলাওয়াত করে ফেলে অর্থাৎ মনে মনে, তাহলে কিন্তু তার অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ হয় নাই, তখন কিন্তু তার নামাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তার নামাজ হবে না। এই জন্য আস্তে পড়ার পরিমাণটা হচ্ছে আপনি মাখরাজ সহকারে ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করবে। আর এতে হালকা একটু আওয়াজ হবে, যে আওয়াজটা হয়তো আপনার কান পর্যন্ত যাবে কিন্তু আপনার পাশের মানুষের ডিস্টার্ব হবে না। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে সে আস্তে যে তাসবিহগুলো পড়ার কথা সেগুলোকে এমন আওয়াজে পড়ছে যে তার পাশের অন্য মানুষটার সমস্যা হচ্ছে। এই জন্য শুধু একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যেটা হয়তো আমার সাথে রিসেন্টলি ঘটেছে, সেই বিষয়টার আলোকে আপনাদের সামনে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু এই বিষয়টা না। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আপনি একটা বাসে বসছেন, আপনি এমনভাবে বসছেন যে আপনার পাশের মানুষ সে ভালোভাবে বসতে পারছে না। আপনি আপনার জায়গা বের হয়ে তার জায়গা পর্যন্ত চলে গিয়েছেন। অথবা আপনার জায়গাতেই বসছেন কিন্তু এমন একটা মোডে আপনি বসছেন বা এমন একটা সিস্টেমে বসছেন যে আপনার পাশের মানুষটা ডিস্টার্ব হচ্ছে। অটোতে উঠছেন, উঠার পর দেখা যায় আপনি এমনভাবে বসছেন যে আপনার পাশের মানুষের বসতে সমস্যা হচ্ছে। আপনি কোথাও দাঁড়িয়ে কিছু মানে এমনভাবে আচরণ করছেন যে পাশের মানুষটা বিরক্তি বোধ করছে। এজন্য আমরা যখন পাবলিক প্লেসে থাকবো অবশ্যই আমরা আমাদের কাজগুলোকে এমনভাবে সম্পূর্ণ করব যেন আমাদের পাশের মানুষটার কোনো রকম ডিস্টার্ব বা সমস্যা ফিল না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।